নেপালের দুর্গম পাহাড়ি অরণ্যে মেঘে ঢাকা হিমালয়ের ঢালে এমন এক মধু আছে যা রহস্যময়ী ও প্রাণঘাতী। স্থানীয়রা এটিকে বলে ম্যাড হানি বা পাগলা মধু। শতাব্দীর পর শতাব্দী ধরে গুরুং জনগোষ্ঠীর মানুষ এই মধু সংগ্রহ করে আসছে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, মধু সাধারণত একটি পুষ্টিকর ও মিষ্টি খাবার হলেও নেপালের বিশেষ এই মধু খেতে একটু তিতে ও অতিরিক্ত খেলে হতে পারে মৃত্যু। প্রশ্ন হচ্ছে, কি আছে ম্যাড হানিতে যা নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা? মূলত নেপালে হিমালয়ের ঢালে যখন রোডোডেনড্রন নামের একটি ফুল ফোটে, তখন বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি আপিস ল্যাবোরিওসা সেই ফুলের মধু সংগ্রহ করে। আর এই ফুলেই লুকিয়ে থাকে গ্রায়ানোটক্সিন নামের এক ধরনের নিউরোটক্সিন, যা থেকেই তৈরি হয় ম্যাড হানি। দেখতে রক্তিম, ঘন আর আঠালো এই মধু খেতে হালকা তিতা। আর এই মধুর সামান্য 2 চামচ খেয়ে মানুষ হারিয়ে যায় অন্য জগতে। কারণ কেউ বলে এটি খেলে নেশা হয়, আবার কেউ বলে এটি যেন মৃত্যুর ছায়া। গুরুং জনগোষ্ঠীর পুরুষেরা যখন এই মধু সংগ্রহে নামে, তখন যেন শুরু হয় এক ধরনের পবিত্র অভিযাত্রা। প্রথমেই পশু বলি দিয়ে দেবতার আশীর্বাদ কামনা করে থাকেন গুরুং জনগোষ্ঠী। তারপর বাঁশের তৈরি লম্বা লাঠি আর তাঙ্গো হাতে তারা উঠতে শুরু করেন খাড়া পাহাড়ে। নিচে একদিকে নদীর গর্জন আর উপরে অন্যদিকে ভয়াবহ মৌমাছির ঝাঁক। মধু সংগ্রহের জন্য প্রথমে ধোঁয়া দিয়ে মৌমাছিদের দূরে সরিয়ে দেওয়া হয়। এরপর দড়ি দিয়ে তৈরি মইয়ে ঝুলে থেকে কাটা শুরু হয় বিশাল আকারের মৌচাক। এই সম্পূর্ণ প্রক্রিয়া চলার সময় এক মুহূর্তের ভুল মানেই প্রাণ হারানো। কিন্তু এই ঝুঁকি যেন গুরুং জনগোষ্ঠীর গর্ব। এই মধু একসময় ছিল শুধু পাহাড়ি চিকিৎসার গোপন অস্ত্র। ক্ষত সারাতে, কাশি নিরাময়ে, ব্যথা কমাতে কিংবা যৌন ক্ষমতা বৃদ্ধিতে এটি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এটির বাজার বিশ্বজুড়ে। চীন, কোরিয়া, জাপান, এমনকি ইউরোপ ও আমেরিকায়ও ম্যাড হানির চাহিদা আকাশ ছোঁয়া। আর নেপালের জনপ্রিয় এই মধুর 1 কেজির দাম গুণগত মান বিবেচনা করে হতে পারে 15,000 টাকা পর্যন্ত। তবে এই মধু যতটা লোভনীয় ততটাই বিপজ্জনক। অতিরিক্ত মাত্রায় খেলে শুরু হয় মাথা ঘোরা, বমি, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, এমনকি হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঘটাতে পারে এই মধু। টেক্সাস হার্ট ইনস্টিটিউটের এক গবেষণার মতে, অতিরিক্ত ম্যাড হানি খেলে রক্তচাপ নেমে যায় বিপজ্জনক মাত্রায়। এটিকে চিকিৎসকেরা বলেন ম্যাড হানি পয়জনিং, যা এক মুহূর্তেই প্রাণ কেড়ে নিতে পারে যে কারো। কিন্তু পাহাড়ের মানুষদের কাছে এই মধু কেবল বিষ নয়, এটি তাদের গর্ব, তাদের প্রার্থনা। প্রতি বছর বসন্ত আর শরতে এই মধু সংগ্রহ করতে শুরু হয় বিপজ্জনক অভিযান।